আসসালামু আলাইকুম। তো নতুন সরকারের কয়েকটা সিদ্ধান্তকে আমরা ব্যক্তিগতভাবে স্বাগতম জানাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে গণভবনকে একটা জাদুঘর হিসাবে পরিচয় দান করা, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। যেই দিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিনই আমরা বলেছিলাম যে এই স্বৈরাচারী ফেসিবাদের কোনো চিহ্ন রাখা যাবে না, এটাকে একটা মিউজিয়াম করে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম, সবচেয়ে বড় ঘোরার জায়গা হবে এই গণভবন, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। দ্বিতীয়ত, এই ফেসিবাদী আওয়ামী সরকারের রাজনীতি ততক্ষণ পর্যন্ত অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হচ্ছে। সেটা বিএনপি জামাত যতই আওয়ামী লীগের সাথে আঁতাত করুক, এই বাংলার জনগণ আওয়ামী সরকারের বিচার ব্যতীত তাদের রাজনীতি করতে দিবে না। সেই সিদ্ধান্তটাই উপদেষ্টা পরিষদে আজকে নেওয়া হয়েছে, এটাকে আমরা স্বাগতম জানাই। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যত প্রকার জিনিস হয়েছে, যত প্রকার ফ্লট অবৈধভাবে দেওয়া হয়েছে, এগুলো বরাদ্দটা বাতিল করা হচ্ছে, যেটাকে আমরা স্বাগতম জানাই। আর এখনও আমরা ডিবি হাউন আঙ্কেলের এখনও খোঁজ পাচ্ছি না, যেটা খুবই মর্মান্তিক। দেশের জনগণ অধীর আগ্রহে এই হারুন সাহেবের অপেক্ষা করতেছে। আপনারা যেখানেই পাবেন একটা ধোলায় অবশ্যই দিবেন। আর পাশাপাশি সাবধান থাকবেন, রাজনীতিক অন্ধত্বগুলো কিন্তু খুব সহজে আপনি সঠিক তথ্য দিলে তারা বুঝে যায়। কিন্তু কিছু ধর্মীয় গোষ্ঠী আছে যারা রাজনীতি করে, কিন্তু এদের ধর্মীয় অন্ধত্বের কারণে এদেরকে যখন আপনি সঠিক কথা বলবেন এরা বুঝবে না। বিশেষত বর্তমানে আওয়ামী লীগের চাইতেও কট্টরপন্থী হচ্ছে জামাতপন্থীরা। তো জামাতকেও আমরা বলবো যে উদারপন্থী হয়ে রাজনীতিতে আসুন, না হলে কিন্তু জনগণ আওয়ামী লীগকে যেভাবে ফিনিশ করে দিয়েছে জামাতকেও কিন্তু ফিনিশ করে দিবে। গত কয়েকদিন আগে দেখেছেন জামাতের আমিরের যে বক্তব্যটা, তার পরিপ্রেক্ষিতে ফেসবুকে তারা বিভিন্ন প্রকারভাবে অপমানিত হয়েছে, কিন্তু তারপরও তারা ডিফেন্ড করতেছিল যে আমাদের আমির এভাবে বলতেছিল ওভাবে বলতেছিল। ওইটা আপনাদের কর্মী সম্মেলনে আপনারা বলিয়েন, জনসাধারণের কাছ থেকে শব্দ হবে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, সেখানে ওকে এবং নয়তোবা যেহেতু এরকম কিন্তু থাকবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার ব্যতীত তার রাজনীতি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। যেই ব্যক্তি হোক, যেই প্রতিষ্ঠান হোক, যেই দেশই হোক, আওয়ামী লীগকে বিচারের পূর্বে সংগঠিত করার চেষ্টা করবে, তার গায়ের চামড়া এদেশের জনগণ তুলে নিবে। এটাই হচ্ছে শেষ কথা।